কোয়েল পাখির বাচ্চার আদর্শ ব্রুডিং ব্যবস্থাপনা, কিভাবে বাচ্চা ব্রুডিং করলে ব্রুডিংয়ে মর্টালিটির হার কম হবে, একটি ব্রুডারের সর্বোচ্চ কতগুলো বাচ্চা দেওয়া যাবে, কিভাবে ব্রুডিং করলে বিদ্যুৎ খরচ কম আসবে এবং ব্রুডিং করার আগে আপনার কি কি বিষয় জানতে হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওর মূল টপিকস কি। আজকের ভিডিওর মূল টপিকস হলো কোয়েল পাখির বাচ্চার আদর্শ ব্রুডিং ব্যবস্থাপনা। শুরুতেই কিন্তু আমি বেশ কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম। কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং শুরু করার আগে আপনাকে বেশ কয়েকটি বিষয় জানতে হবে। প্রথম হলো চিক গার্ড। এই মূলত চিক গার্ড আপনাকে রেডি করতে হবে। এগুলো কিন্তু প্লেন শিট, আপনারা চাইলে ককশিট অথবা ফোম যেটাই হোক আপনারা চাইলে এইভাবে এই ব্রুডিং আপনারা করতে পারবেন। এই ব্রুডিংটা আপনাদের অবশ্যই গোল করতে হবে যে এইভাবে। আর একটা ব্রুডিংয়ে বা একটা ব্রুডারে সর্বোচ্চ 500 থেকে 600 পিস বাচ্চা আপনারা দিবেন বা দিতে হবে। 500 থেকে 600 পিস বাচ্চা দিলে তাহলে কিন্তু ব্রুডিংয়ে মর্টালিটির হার খুবই কম হবে। আমরা মূলত হিসাব করি একটি ব্রুডিংয়ে 500 থেকে 600 বাচ্চা দিলে সর্বোচ্চ 2 থেকে 3% বাচ্চা মর্টালিটি হতে পারে। পরিমাণে অনেকেই দেখা যায় যে একটা ব্রুডিংয়ে 1000 বাচ্চা দেয়, 800 বাচ্চা দেয়, এটা কিন্তু একদমই ভুল। যদি বাচ্চা ব্রুডিংয়ে মর্টালিটির হার কমাতে চান তাহলে কিন্তু একটা ব্রুডিংয়ে সর্বোচ্চ 500 থেকে 600 বাচ্চা আপনাদের দিতে হবে। আর বাচ্চা ব্রুডিং শুরু করার আগে অবশ্যই আপনাদের এরকম চিক গার্ড তৈরি করে নিতে হবে। তারপর আপনাদের অ্যারেঞ্জ করতে হবে ধানের চিটা। এটা কিন্তু অটো রাইস মিলের চিটা, 10 থেকে 12 টাকা কেজি নেই। অনেকেই আছে দেখা যায় যে এখানে মূলত তারা কাঠের গুঁড়া দেয়। কাঠের গুঁড়া দিলে কিন্তু কোয়েল পাখির বাচ্চা যেহেতু ছোট ছোট, এই কাঠের গুঁড়া কিন্তু কোয়েল পাখির বাচ্চা খাবার মনে করে খেয়ে ফেলবে, অথবা দেখা যাবে যে এই কাঠের গুঁড়াগুলো উড়ে কোয়েল পাখির নাকে চোখে গিয়ে কোয়েল পাখির বাচ্চা মরে যেতে পারে। অনেকেই আছেন এই ব্রুডিংয়ে কাঠের গুঁড়া বা ধানের চিটা ব্যবহার করার পর এর উপর দিয়ে দেখা যায় যে অনেকেই পেপার দিয়ে দেয়। পেপার কিন্তু ভুলেও দেওয়া যাবে না। পেপার যদি দেন, পেপার কিন্তু এমনিই পিছল টাইপের বা পিছলা টাইপের। পেপারের উপর কিন্তু কোয়েল পাখির বাচ্চা যদি দেন, পেপারের উপর দিলে কোয়েল পাখির বাচ্চা প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কারণ বাচ্চাগুলো এমনি ছোটো ছোটো, কোয়েল পাখির বাচ্চার পা কিন্তু দুই দিকে চলে যাবে। এভাবে যদি দেন তাহলে কিন্তু বাচ্চার মর্টালিটির হার অনেক হয়ে যাবে। আরেকটা বিষয় হলো অনেকেই আছেন যে 500 বাচ্চার জন্য কত ওয়াট লাইট ব্যবহার করবেন বা 1000 বাচ্চার জন্য কত ওয়াট লাইট ব্যবহার করবেন। আমরা মূলত এখন যেহেতু গরমকাল, আমরা মূলত এখন হিসাব করি 2টা বাচ্চার জন্য 1 ওয়াট লাইট। যদি আপনার খামারে 500 বাচ্চা ব্রুডিং করেন তাহলে 200 থেকে 250 ওয়াট লাইট আপনারা ব্যবহার করবেন। 500 বাচ্চার জন্য কিন্তু 400-500 ওয়াট লাইট এই গরমের মধ্যে কিন্তু ব্যবহার করা যাবে না। এই যে দেখুন আমাদের ব্রুডারে কিন্তু 400 করে বাচ্চা দেওয়া আছে। এখানে প্রত্যেকটা ব্রুডারে আমরা কিন্তু 100 ওয়াটের 2টা লাল লাইট ইউজ করেছি। যদি আপনারা লাইট বেশি দেন তাহলে কিন্তু বাচ্চা ওভার হিটে মারা যেতে পারে। লাইট কম দিলেও কিন্তু কম তাপে বাচ্চাগুলো মারা যেতে পারে। তো আপনারা যদি এইভাবে ব্রুডিং করেন তাহলে কিন্তু ব্রুডিংয়ে মর্টালিটির হার অনেকটাই কম হবে, বিদ্যুৎ বিল কম আসবে, বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে, বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। আর আমরা যদি দেখাই, দেখুন আমাদের এখানে কিন্তু বেশ কয়েকটি ব্রুডিং সাজানো আছে। প্রত্যেকটা ব্রুডারে 400 থেকে সর্বোচ্চ 500-র মতো বাচ্চা দেওয়া আছে। তো আপনারা আমার এই নিয়মে ব্রুডিং করার চেষ্টা করবেন। যদি আমার এই ভিডিওগুলো আপনারা দেখেন বা ফলো করেন তাহলে কিন্তু অন্য কোনো খামারির কাছ থেকে কোনো রকম কোনো পরামর্শ নিতে হবে না। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন। আর কোয়েল পাখি পালন বিষয়ে কিন্তু সকল ধরনের পরামর্শ ইনশাল্লাহ আমি রেগুলার আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়ার চেষ্টা করি। প্রতিদিনের নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন। এই ছিল আজকের কোয়েল পাখির বাচ্চার আদর্শ ব্রুডিং ব্যবস্থাপনা। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।